বাড়িতে বাবা মা নেই, আর সেই সুযোগে নিজের শোবার ঘরকে নরক বানিয়ে তুলল 23 বছরের এক উচ্চ শিক্ষিত তরুণী। এক রাতে 2জন নয়, 4জন অপরিচিত ছেলের সাথে মেতে উঠল বিকৃত লালসায়। কিন্তু এই মজার শেষটা যে এত ভয়ানক হবে তা কি সে ভেবেছিল? আলমারি থেকে উধাও 20 লক্ষ টাকার সোনা আর নগদ টাকা। আজ বলবো কলকাতার সেই ন্যক্কারজনক ঘটনার আদ্যোপান্ত, যা শুনে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। ঘটনার শুরু। ঘটনাটি দক্ষিণ দমদমের ব্যবসায়ী ত্রিদীপ বাবু, নাম পরিবর্তিত, স্ত্রীকে নিয়ে 3 দিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছিলেন। বাড়িতে রেখে যান আদরের মেয়ে সানাইনাকে। ইংলিশ মিডিয়ামে পড়া, ইনস্টাগ্রামে দারুণ অ্যাক্টিভ আর সুশিক্ষিত হিসেবে এলাকায় পরিচিত ছিল সেই মেয়ে। কিন্তু বাবা মা ঘর থেকে বের হতেই সানাইয়া শুরু করলো তার ভয়ঙ্কর সব পরিকল্পনা, যা আপনার বিবেককে নাড়িয়ে দিতে বাধ্য। সেই অন্ধকার 3 রাত, যা ডার্ক ডিটেলস। 7ই নভেম্বর রাতে সানাইয়া তার এক বান্ধবীর সাথে মিলে বাড়িতে 2 ছেলেকে ডেকে পাঠায়। চলে মদ আর উদ্দাম নাচ, কিন্তু সেটি কেবল শুরু ছিল। তারপর যা ঘটল তা সভ্য সমাজে কল্পনা করতেও পারে না। এই গল্পগুলো বলতে লজ্জায় আমার কান লাল হয়ে যাচ্ছে। পরের দিন 8ই নভেম্বর আরও 2জন নতুন ছেলেকে পিক করে, আর 9 নভেম্বর সানাইয়া এবং তার বান্ধবী মিলে একসাথে 4জনকেই ইনস্টাগ্রাম থেকে হায়ার করে। এই 4জনই ছিল তাদের অপরিচিত, যারা ছিল শুধু ইনস্টাগ্রামের পরিচিত। 4 ছেলেকে একসাথে 4জন অপরিচিত ছেলেকে বাড়িতে নিয়ে আসে এবং লিপ্ত হয় গ্রুপ 6 এবং দলগত লালসা। পুলিশি তদন্তে জানা যায় তারা স্রেফ মজার জন্য ইনস্টাগ্রাম থেকে এই ছেলেদের পিক করত। এমনকি বাড়িতে গর্ভ নিরোধক ফিল ও অন্যান্য সরঞ্জাম আগে থেকে মজুত করা হয়েছিল, যাতে সবকিছু তাদের বাসায় হয় রাফ অ্যান্ড টাফ। বাবা মা বাড়ি ফিরে আলমারি খুলে দেখেন তাদের মাথায় হাত। আলমারি থেকে নগদ টাকা আর 15 ভরি সোনা গায়েব, যার বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। সানায়াকে প্রথমে তার বাবা জিজ্ঞেস করলে সানায়া প্রথমে কিছুই জানে না বলে নাটক করলেও পরে বাবা যখন ফোর্স করে তখন মেয়ে জানায় তারা বাড়িতে তার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে পার্টি করেছিল। তখন তার বাবার বুঝতে আর বাকি রইল না। পরে পুলিশি জেরায় সব ভেঙে পড়ে। ধরা পড়ে কলকাতার 2জন যুবক। মজার বিষয় হলো এই চোরদের একজন 1,03,000 টাকার আইফোন ব্যবহার করত, অথচ তার মা সিকিউরিটির কাজ করে মাসে মাত্র 8,000 টাকা পায়। চুরির টাকা দিয়ে তারা হুক্কা, বার আর দামি গিফট কিনে উড়িয়ে দিয়েছিল। আইনি ব্যাখ্যা ও সামাজিক বার্তা। এই ঘটনায় চুরির অপরাধে ভারতীয় ন্যায় সংহতির 305 দ্বারা এবং চুরির মাল রাখার জন্য 317 দ্বারা প্রয়োগ করা হয়েছে। তবে আইনের চেয়ে বড় প্রশ্ন আজ নৈতিকতার। আমাদের বর্তমান প্রজন্ম কি কুল হতে গিয়ে আসলে কুলাঙ্গার হয়ে উঠেছে? আধুনিক হওয়ার মানে কি বাবার বিশ্বাসকে এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া? মনে রাখবেন, স্বাধীনতার সাথে দায়িত্ববোধ না থাকলে তা ধ্বংস ডেকে আনে। আপনার সন্তান ইন্টারনেটে কার সাথে মিশছে, কাদের সাথে চ্যাট করছে, সেদিকে নজর রাখা এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। উপসংহার, আপনার কি মনে হয় এই ধরনের ঘটনার জন্য দায়ী কে? মা বাবার অতিরিক্ত স্বাধীনতা নাকি ইন্টারনেটের নির্দেশনা?
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আর কোনো পরিবারকে এমন দিন দেখতে না হয়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।